রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ প্রায় ৬ বছর পর। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। সকাল ৯টা থেকে সমাবর্তন স্থানে প্রবেশ করতে থাকেন গ্রাজুয়েটরা। দীর্ঘদিন পর সহপাঠীদের একসাথে পেয়ে সকলেই যেন আনন্দে আত্মহারা। এবারের সমাবর্তনে ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের প্রায় ৬,০০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। সমাবর্তনের সভাপতি হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। নানা প্রতিবন্ধকতার পরও সফলভাবে সমাবর্তন শেষ করার আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এ পর্যন্ত মোট সমাবর্তন হয়েছে ১১টি। ক্যাম্পাসে এসে আবার সেই পুরনো অনুভূতি, সেই ছাত্র জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। ফাইনালি 2বার ডেট চেঞ্জের পরে ৩য়বার আমরা আসতে সক্ষম হয়েছি। খুবই ভালো লাগছে। আমাদের অতিথিরা চলে আসছেন। সবচেয়ে বড় কথা, আজকে যাদেরকে নিয়ে আয়োজন, গ্র্যাজুয়েটরা কাল থেকেই আসছেন। গোটা ক্যাম্পাসে এক ধরনের একটা উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা মনে করছি যে আমরা একটা অত্যন্ত সফল সমাবর্তন আমরা করতে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ, যেমনটি জানাচ্ছিলাম, এতে রাষ্ট্রপতির পক্ষ থেকে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা। অতিথি ও শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে প্রায় ১০,০০০ মানুষের এই আয়োজন। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, শুরুতেই তো বলবেন যে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত কতখানি সেটি বলবেন, আর খুব তাড়াহুড়ো করে দায়সারাভাবে সমাবর্তনটি করা হচ্ছে। কর্মদিবস হওয়ায় অনেকে উপস্থিত হতে পারছেন না, এমন একটি অভিযোগ কিন্তু কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা করছিলেন। আয়োজন দেখে এবং অংশগ্রহণ দেখে আপনার তেমনটি মনে হয়েছে কিনা? দেখুন, আমরা দেখেছি যে আসলে দীর্ঘ বলা যেতে পারে ৬ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে দ্বাদশ সমাবর্তন এবং শিক্ষার্থী যারা এসেছেন, মূলত গ্র্যাজুয়েট যারা এসেছেন, তাদের মধ্যে একটি আলাদা বাড়তি উন্মাদনা দেখেছি, উচ্ছ্বাসিত একটি যে মনোভাব সেটি আমরা দেখেছি। এবং তারা দীর্ঘদিন পরে একত্রিত হতে পেরেছে এবং অনেকেই তাদের যে আবাসিক হলগুলো ছিল, যে রুমটিতে ছিল, সেখানে গেছেন, স্মৃতিচারণ করেছেন, পরিবার নিয়ে এসেছেন। ঠিক অনেকে পুরনো যে সহপাঠীরা ছিল তাদেরকে পেয়েছেন, আবেগে আপ্লুত হয়েছেন। তাদের যে একসাথে আড্ডা দেওয়া, সেলফি তোলা, ঠিক এই জিনিসগুলো কিন্তু আছে। পরিবার নিয়ে এসেছেন, অনেকে ছোট শিশু, তার যে বাচ্চাটি রয়েছে তাকে নিয়ে আসছে, যে তার বাবা বা মা তার কোন রুমে থাকতো, তাদের ক্যাম্পাসটি তাদেরকে পরিচিত করাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। এবং সেই সাথে এখনো সমাবর্তন যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এর মধ্যে প্রধান অতিথি যারা রয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা, তারা কিন্তু তাদের যে আসনটি অর্থাৎ স্টেজে তারা আসন গ্রহণ করেছেন এবং আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আর অপরদিকে যেটি বলা যেতে পারে যে অনেকটি তাড়াহুড়া করে করা হয়েছে কিনা, এবং সেই সাথে যে আমরা দেখেছিলাম যে এর আগে বিশ্ববিদ্যালয়ে এই কর্মদিবসে অর্থাৎ ১৭ তারিখ আজকের দিনে এই অনুষ্ঠানটি করার জন্য, সমাবর্তন করার জন্য করতে পারেননি বা অনেকে আসতে পারেননি, কারণ অনেকের কর্মব্যস্ততা রয়েছে, যার ফলে এই দিনে করাটি নিয়েও কিন্তু অনেকেই সমালোচনা করেছেন। এবং যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু একটি অংশ, এবং তারা বলছিলেন যে প্রায় ২,০০০-এর অধিক শিক্ষার্থী কিন্তু এই সমাবর্তনে তারা অংশ নিতে পারেননি। অনেকেই বলছিলেন যে তাড়াহুড়া করে করা হয়েছে, অনেকেই বলছিলেন, এবার শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে সময়টি বাড়ানো হয়নি, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময়টি আরও একটু বৃদ্ধি করা হলে সেক্ষেত্রে তারা হয়তো অংশগ্রহণ করতে পারতো। এই বিষয়টি কিন্তু রয়েছে। এবং শিক্ষার্থীদের একটি অংশ এবং সেই সাথে রাকসু যারা প্রতিনিধি রয়েছেন, তারা ঠিক যে প্রতিনিধিগুলো আছে সেখানে বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাষ্ট্রপতিকে তারা প্রত্যাশা করেছিলেন, সেটি না পাওয়ায় তারা কিছুটা হলো মনক্ষুণ্ণ হয়েছেন। তো তারপরেও কিন্তু বলা যেতে পারে যে যারা আসছেন তারা কিন্তু অনেকেই আনন্দ করছেন, অর্থাৎ এই যে সমাবর্তন, দ্বাদশ সমাবর্তন, তারা কিন্তু অনেকটা এনজয় করছেন, এটি বলা যেতেই পারে। তো এই ছিল রাজশাহী থেকে দ্বাদশ সমাবর্তনের সর্বশেষ। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।